এক ঘন্টার ভিতরে দেখেন কি অবস্থা হয়েছে, মানে এক ঘন্টা খামারের ভিতরে না আসায় সবগুলা মুরগির বাচ্চা, এই যে দেখেন টোটাল এখানে 40টা মুরগির বাচ্চা ছিল। সবগুলা মুরগির বাচ্চা একদম শেষ করে দিছে। মাত্র 1 ঘন্টা ছিলাম না খামারের ভিতরে। দেখেন এই যে সবগুলা কিন্তু মারছে একটা বেজি। এই যে ছোট্ট এই ঘরের ভিতরে ঢুকছে, দেখেন এটার কোনো দিক দিয়ে কিন্তু ঢোকার মতো কোনো জায়গা নাই, এটাও দরজা বন্ধ ছিল। তো এটা এভাবে বন্ধ থাকে। তো এটার উপরে দিয়া এই যে টিনের ফাঁক দিয়া ঢুকছে, এখান দিয়া এই যে এখান দিয়ে ঢুকছে। তো সবগুলা বাচ্চা কিন্তু মাইরা ফেলাইছে, একটাও কিন্তু জীবিত নাই। এগুলা সব 1 মাসের বাচ্চা ছিল। বাচ্চাগুলো একদম সুস্থ ভালো অবস্থায় ছিল। দেখেন সবগুলা 1 ঘন্টার ভিতরে সব শেষ করে দিছে। এই যে মাত্র 1 ঘন্টা পরে আসছি এখন খামারের ভিতরে, এসে দেখি একদম সবগুলা বাচ্চা মাইরা পালাইছে। তো এখানে ঢোকার পরে ওই বেজিটা কিন্তু দেখি নাই। তো সব রক্তাক্ত করে পালাইছে, এই যে দেখেন। তো খামারের ভিতরে ওই যে আখ ক্ষেতের এইদিকে কিন্তু নেট দেওয়া আছে, নেটগুলা কিন্তু উপরে, এই জন্য বেজি এদিক দিয়ে ঢুকছে। তো ঢুকার পরে যেভাবে হোক এটার উপরে চড়ছে, চড়ার পরে এদিক দিয়ে ওই ফাঁকে দিয়ে ঢুকছে। এই বাচ্চাগুলো আমি মাত্র কালকে নিয়ে আসছিলাম এক জায়গা থেকে কিনা। তো আজকে সবগুলা শেষ করে দিছে। যাক, আর কি করা এখন, যেহেতু মাইরা ফলাইছে, মানে এগুলো আমার নসিব ছিল না, এই জন্য সব এরকম হয়ে গেছে। চলো এটা হালাই হালাই দিই।